আজ দোকানের মতন কচুরি আর আলুর তরকারি ছোলার ডাল বানাবো। তো দেখো, কচুরি বানাতে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা। ডালটা আমি আগে বেটে নেব। 1 চামচ মৌরি, কাঁচা লঙ্কা, আদা, বিউলির ডালটা, চিনি দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লবণ। এবার বেটে নেব আমি। ডালটা বাটা হয়ে গেছে। মিক্সির মধ্যে যেটুকু লেগে আছে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা আমি যখন ময়দা মাখবো তখন ময়দার সঙ্গে মেখে নেব। ডালটা আমি এবার কষিয়ে নেব। 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ হিং দিয়ে দিলাম। ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি সবই দেয়া আছে, আর কিছুই দিতে লাগবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কচুরির পুরটা হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। আমি আলুর তরকারিটা করে নেব। আলুটা আমি সেদ্ধ করে কেটে নিয়েছি, দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, সরি মেথি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করব। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা হয়ে গেছে। আমি একটু এবার সবজি মশলা দিয়ে দিচ্ছি। রান্নার আগে আরও একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আলুর তরকারি আমার রেডি। ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিয়েছি, পুরগুলো ভরে নেব। ময়দার লেচির মধ্যে একটা করে পুর ভরে দেব, দিয়ে মুখটা সিল করে দেব। লেচির মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে। কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এগুলো আমি বেলে নেব। কচুরিগুলো বেলা হয়ে গেছে, এখানে তেলও গরম হয়ে গেছে। আমি এবার কচুরিগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। ময়দাটা যদি ঠিকঠাক মতন মাখা হয়, কচুরি কিন্তু খুব সুন্দরই হয়। আবারও একটা ভেজে নিলাম। সবকটা কচুরি কিন্তু আমার ফুলেছে, আর দেখো ফেটেও যায়নি, কিচ্ছু হয়নি। প্রত্যেকটা কচুরি আমার ফুলেছে। দেখো কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো একটাই আছে আলুর তরকারি।